أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد.
শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন সময়ের সরদার শুক্রবার আল্লাহর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহাপ্রভু করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সরকারের মহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আল্লাহ আমাদেরকে এই জমিনে বসবাস করার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন এটা এমন একটা দিন সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মহানবীকে নবীর মহব্বতে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীদেরকে আল্লাহ দেয় নাই। আমাদেরকে আল্লাহ পাক জুমার দিন দিয়েছেন যে জুমার দিনে বান্দা বিগত সন্তানের গুনাহগুলো আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করেন নাই, যারা টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে হজ করতে সক্ষম আর যারা অক্ষম, আল্লাহ বলেন তাদের জন্য এই জুমার দিন হচ্ছে হজের দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই রজনীতে উম্মতের সকল আমল তার মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পেশ করেন। সুবহানাল্লাহ। এটা সেই দিন যেই দিনে আমল করলে আল্লাহ বান্দাকে হজের সওয়াব দিবেন। অবশ্য সেই দিনটা আমরা সবচাইতে পবিত্র করে আছি। আমরা ওয়াক্তে নামাজ যেটুকু কথা করি না কেন, পবিত্র জুমার দিন আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ঈমানদাররা, জুমার আযান যখন হবে তোমরা তোমাদের যাবতীয় কাজগুলো থেকে বিরত হয়ে আর যিকিরিল্লাহ, আল্লাহর যিকিরের সহিত তোমরা মসজিদে অবস্থান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে জুমার দিন কাজকে বদলা দেওয়া, আল্লাহর হুকুমকে বদলা দেওয়া, আল্লাহর হুকুমকে বদলা দেওয়া। আল্লাহ আমাদেরকে তার হুকুমের বদলা দেওয়া তৌফিক দান করুন। যেহেতু আজকের এই দিনটা হচ্ছে গুনাহ মাফের দিন। কিসের দিন? গুনাহ মাফের দিন। যেই দিন আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গুনাহ মাফের যে পন্থা সেটা হচ্ছে তওবা। সেটা কি তওবা। কথা বলেন না, কথা বলেন না। গুনাহ মাফের যে পন্থা, সেই পন্থার নাম কি? তওবা। এই তওবার অর্থ হচ্ছে অনুশোচনা করা। কি করা? অনুশোচনা করা। অনুশোচনা করা, ফিরে আসা। কার কাছে ফিরে আসা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসা। তো আমরা যারা আছি, এমন কোন মানুষ আছি যে যাদের গুনাহ নাই? কেউ বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? প্রত্যেকের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলা আল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'আ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম
খুব খেয়াল করবেন, গুনাহ করেছেন, আল্লাহ বলেন আমি ওই বান্দার অনুশোচনাকে কবুল করি, ওই বান্দা আমার কাছে ফিরে আসছে আমি তাকে গ্রহণ করি। ওই বান্দা যেই বান্দা গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পরে সে বসে থাকে না, সে আমার রহমতের আশায় আমার কাছে ফিরে এসেছে, তওবা করেছে, আমি ওই বান্দা তওবাটাকে কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এরকম বিষয় আছে যে আল্লাহর কাছে আমরা এই বিষয় জ্ঞান পাই। আল্লাহ বলেন তুমি যা কিছু করো, তুমি কি করো, তুমি কি আমার কাছে তওবা করছো না গুনাহগারি করছো, আল্লাহ বলতেছেন ওয়াকানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা সর্বজ্ঞাতা এবং বিজ্ঞান। সুবহানাল্লাহ। আরে এই আয়াত আল্লাহ বলেছেন আমি তাদের তওবা করি, আমি তাদের অনুশোচনা তওবা করি যারা ভুল করেছে, ভুল করার পর আমার কাছে ফিরে এসেছে। পরে আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুম ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা তামুতুনা ওয়া হুম আল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তির তওবা কবুল করি না যে ব্যক্তি গুনাহ করতে করতে মৃত্যুর শয্যায় পড়ে গিয়েছে, যে ব্যক্তি গুনাহ করতে করতে সাকারাতের বিছানায় পড়ে গিয়েছে, তার সামনে মালাকুল মউত চলে এসেছে, এমন অবস্থায় আমি বান্দার তওবা কবুল করি। এখন আমাদের তওবা হচ্ছে এমন যে আল্লাহ বলতেছেন জীবন দশায় তুমি ভুল করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কি করব? কবুল করব। অথচ আমরা সেই সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না, করি এমন একটা সময় যেই সময় আমার জবান চলে যায়। ঠিক কিনা? অনেক সময় অনেকে আসেন যে এমনি তওবা করে আসেন, অথচ গিয়ে দেখি যাকে তওবা করানো সেই সবটুকু বলার ক্ষমতা তার নাই। সবটুকু বলার কি নাই? ক্ষমতা নাই। অনুশোচনা করার সময় তার নাই। অথচ আমরা ওই সময় তওবা করি, আল্লাহ বলেন আমি ওই সময় বান্দার তওবা কবুল করি। কারণ আপনি ওই সময় তওবা করে কি করবেন? তওবার পরে একটা কাজ করার ক্ষমতা আপনার আছে, আপনার সামনে করা নেই। আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা আমি কবুল করি না যাহার মৃত্যু পর্যন্ত গুনাহের কাজ করছে এবং মৃত্যু তার সম্মুখে চলে এসেছে। এই সময় যদি সে বলে ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ বলেন তখন যদি সে বলে আমি তওবা করলাম, আর ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যারা কাফের অবস্থায় মৃত্যু করছে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাব নির্ধারণ করা হয়েছে। যারা গুনাহ করেছে আল্লাহ বলেন তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি তওবা করো না, আল্লাহ বলেন আমি তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। এই হচ্ছে কোরআনের কারীমের আয়াত। আল্লাহ হাবিব কি বলেন? রাহমাতুল লিল আলামিন নবী কি বলেন? নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب اليه। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার মুমিন, সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ হাবিব বলতেছেন তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা ফাইন্নী আতুবু ইলাইহি, আমি রাহমাতুল লিল আলামিন ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমি রাহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কি বুঝলেন? আল্লাহর গুনাহ ছিল তওবা তো করা ব্যক্তির জন্য, তার মানে আল্লাহর নবীর গুনাহ ছিল না। যেই নবী সিরায়
নবীদেরকে আমার আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন। যে নবী যে নবীদের জীবনে কোনো গুনাহ অবকাশ নাই, আর তিনি হচ্ছেন আমার আল্লাহ নবী রহমতুল লিল আলামিন। নবী রহমতুল লিল আলামিন 100 বার তওবা করেন। উম্মতে মুহাম্মাদের আগে এমন নবীর উম্মত হয়ে আমাদের জীবনে তওবা করতে হবে। আমরা গুনাহগার, অথচ রহমতুল লিল আলামিন বেগুনাহ মাসুম হওয়ার পরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 100 বার করতেন, 100 বার তওবা করতেন। আর আমাদের জীবনে গুনাহ থাকার পরেও শাহেদ সাহেব তওবার দরজাটাতে কত দামি, তওবার দরজাটা আমার আল্লাহ কত গুরুত্ব করেছেন। হাদিসের মধ্যে আসছে ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, জান্নাত থেকে যখন ইবলিসকে আমার আল্লাহ বের করে দেন, তখন ইবলিস আল্লাহর দরবারে আসে বলেন, আল্লাহ তুমি আমাকে এই আগুনের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বহিষ্কার করতেছো, আমার সকল ইবাদত বরবাদ করে দিয়েছো। তবে আমি তোমার কাছে কিছু জিনিস চাই, আল্লাহ তুমি আমাকে দিবেন না। আল্লাহ বলেন তুই তো অভিশপ্ত হয়েছ, এখন আমার কাছে কি চাস? তখন এই ইবলিস বলতেছে, আল্লাহ তুমি আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। আল্লাহ বলেন তুমি সেই ক্ষমতা আমি বলতেছেন, শুধু তাই নয়, আমাকে এমন একটা ক্ষমতা দাও যেন আমি তোমার বান্দার প্রত্যেকটা শিরায় শিরায় রগে রগে প্রবেশ করে তোমার বান্দাকে যেন আমি দুকা দিতে পারি, আমাকে সেই ক্ষমতা তুমি দাও। আল্লাহ বলেন আমি তোমাকে সেই ক্ষমতা দিলাম। এবার ইবলিস বলে, আল্লাহ এখন তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, তোমার বান্দাকে দুকা দেওয়ার ক্ষমতা দিয়েছো, এখন তুমি জেনে রাখো ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, তোমার ইজ্জতের কসম করে বলি, লা আবরাহু ফি ইবাদাকা মা দামাত আমরাতুকুম, ইয়া রাব তোমার ইজ্জতের কসম করে বলি, আমি তোমার বান্দাদেরকে দুকা দিতে থাকিব যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে না থাকে। এই চ্যালেঞ্জটা করছে কি? শয়তান। আল্লাহর সাথে মোকাবেলা করতেছে যে তুমি আমাকে ক্ষমতা দিছো, আর এই আগুনের কারণে তুমি আমাকে অভিশপ্ত করেছো, তাহলে আমি দেখবো তোমার কোন আগুন জান্নাতে যাবে। আপনি তওবাটাকে এত সহজ করেন, আল্লাহ মর্যাদা গুরুত্ব করছেন, আর আমরা সেই তওবার কাছে আসতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকালা রাব্বু আযযা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জামালি ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অভিশপ্ত শয়তান তুই শুনে রাখ, তুই আমার সাথে প্রতিজ্ঞাবান করেছিস আমার বান্দাকে জান্নাতে দিবি না, তার দান টাকা পর্যন্ত ঢুকা দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের কসম, আমার মহত্বের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকিব যতক্ষণ পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানকে বলে দিলেন, তুইও জেনে রাখ আমি আমার বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ ফেরাউন তোমার দ্বীনের শত্রু, ফেরাউন তোমার হুকুমের শত্রু, আল্লাহ তাকে তুমি গজব দিয়া শেষ করে দিতে পারো। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই ফেরাউন তোমার দ্বীনের শত্রু, সে তোমার হুকুমের অবাধ্যতা করতেছে, মানুষকে পর্যন্ত তার হুকুমের অবাধ্য করার জন্য বাধ্য করতেছে। আল্লাহ তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা ফেরাউন যে কাজকর্ম করে আমি রবের মন চাই তাকে গজব দিয়ে তুমি শাস্তি করে দে। কিন্তু মুসা শুনে না, রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন এই ফেরাউন আমার বুদ্ধির প্রলোভের মধ্যে সুবহানাল্লাহ। ফেরাউন দিনের বেলা নিজেকে
চায়, কিন্তু তার কয়েকটা কারণে আমি তাকে গোসল দিই না। তার একটা কারণ হচ্ছে সে গভীর রাতে আমার কাছে আসে। তাহলে একটা ছোট্ট কাফের কারণ যদি আল্লাহ এত অবদ্ধ হওয়া, আমরা তো অবদ্ধ হয়েছি, নিজেকে খোদা দাবি করছি, করি না, কাউকে আমাকে খোদা মানার জুলুমও করি না, আল্লাহর হুকুমের বাহিরে আমার হুকুম প্রতিষ্ঠা করার চেষ্টা করি না, তাহলে ফিরআউনের মতো কাফের যদি আল্লাহর দরবার থেকে যদি ক্ষমা পায়, তাহলে আমি আপনি পাবো না, আমি আপনি পাবো না কেন? আল্লাহ বলতেছেন আমি তাকে ক্ষমা করবো যখন বান্দা আমার কাছে যায়। ক্ষমাটা করবো মৃত্যু আশা রাখবো। আমরা তওবা করি মৃত্যুর বিছানায় শুয়ে, মৃত্যুর বিছানায় শুয়ে নিজের তওবাটা করার কোনো ক্ষমতা থাকে না, তখন যাই তওবা করতে। আল্লাহ বলেন তখন তার তওবা কবুল করি। প্যারা হাজিরিন, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নাকি এটা বিশ্বাস করি তো? রাসূলের উম্মত আমরা এটা বিশ্বাস করি তো? কথা বলেন, রাসূলকে মানেন তো? মানেন, কিন্তু এটা আমাদের মৌখিক মান, অথচ বাস্তবে রাসূলকে আমরা ওইভাবে মানি না। এটা কিভাবে বলবো? যদি রাসূলকে যদি মানতাম, তাহলে রাসূলের প্রত্যেকটা দেখানো পথ আমরা অনুসরণ করতাম। একটা হচ্ছে মৌখিক মানা, এই মৌখিক মানার নাম ঈমান না। ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা মুখে স্বীকৃতি দিই, কিন্তু বাস্তবে অন্তর দিয়ে সেটা স্বীকৃতি দেয়। দেখেন, আল্লাহ বলেন আমি বান্দা তওবা করবে, আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ মাফ করব। কিন্তু এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুধু আমার বান্দার গুনাহ মাফ করি না, বান্দা যখন তওবা ঘোষণা করে বান্দার গুনাহকে আমি মাফ করিব বলে পাশাপাশি আমি বান্দাকে জিন্দাকে আত্মা করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার গুনাহ শুধু মাফই করেন না, মাফ করার সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ বান্দাকে তিনটা নিয়ামত দান করেন। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। আমরা হতাশা হলে মানুষের পিছনে পিছনে দৌড়াই। যুবক ভাইরা যুবক বয়স হইলে কর্মসংস্থানের জন্য বিভিন্ন টেনশন পেরেশানিতে ভুগতে করি। অথচ আল্লাহ নবী বলেন وقال صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অভাব হতে নিষ্কৃতি দান করেন। সুবহানাল্লাহ। আপনি যখন তওবা করেন, আল্লাহ হাবিব বলেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে সমস্ত অভাব থেকে আমার আল্লাহ ওই বান্দাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অভাব আছে কিনা? অভাব আছে কিনা? অভাব থাকলে কি করো? বেশি বেশি চাকরি করো, বেশি বেশি টাকা কামাও না। আপনি বেশি টাকা কামাইতে পারবেন যদি রবের দয়া না থাকে, অভাব কোনদিন আপনার কাছ থেকে যাবে না। অভাবকে যদি মুক্ত করতে চান, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি তওবা করো, বেশি বেশি কি করো? তওবা করো, অনুশোচনা করো, নিজের ভুলগুলি আল্লাহর দরবারে পেশ করো। এতে ফায়দা কি? তোমার গুনাহ মাফ হবে। আল্লাহ হাবিব বলেন পাশাপাশি আল্লাহ তোমার গুনাহ, তোমার অভাবগুলো আল্লাহ নিষ্কৃতি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ হাবিব বলেন যে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদে উদ্ধার করে।
পরিষ্কার করে দে। আল্লাহ হাবিব বলেন ওয়াজালাহু হাইয়া ইয়াহতাসিব। আর ওই তওবাকারী বান্দা তার এমনভাবে রিজিক তার কাছে আসবে, এই রিজিকটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, ওই বান্দা তার বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রিজিকের দরজা তার জন্য এমনভাবে খুলে দিবে, খাজানা এমনভাবে খুলে দিবে, বান্দা তার চাওয়ার চাইতেও অধিক পরিমাণ রিজিকের দরজা, রিজিকের ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করি, তওবার সময় চলে না। আর আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এই জন্য আশরাফুল মাখলুকাত বানাইছে। আল্লাহ মানুষের মধ্যে দুইটা গুণ দিয়েছে। কয়টা? দুইটা। ভালো মন্দ ভালো করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, মন্দ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে একটা মাখলুক আর বাকি সবটা আল্লাহ তাদেরকে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য দিয়েছে, যা তার যত অনুযায়ী বৈশিষ্ট্য দিয়েছে। আর মানুষকে আল্লাহ দুইটা বৈশিষ্ট্য দিয়েছে, মানুষ ভালো করলেও বুঝতে পারে, মন্দ করলেও বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস বোঝার জন্য মানুষকে অনেক পড়াশোনা করতে হয় না, পড়াশোনা করতে হয়। আমি ভালো করেছি কি না মন্দ করেছি, এই বোঝার জ্ঞানটা মানুষের সাথে আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি যখন গুনাহ করবে, তুমি যখন ভুল করবে, এই জন্য তুমি সাথে সাথে আমার কাছে তওবা করো। আর তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব, তোমার অভাবগুলো দূর করে দেব, তোমার মুসিবতগুলো দূর করে দেব, এবং গায়বে খাজানা থেকে তোমার রিজিকের দরজাটা খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে রহমত যদি পাইতে চান, রহমত যদি পাইতে চান, আপনি সারা জীবন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না যদি আপনার উপর রহমত না থাকে। যদি আপনার উপর রহমত না থাকে, আর এই রহমত পাওয়ার পিছনে আল্লাহ হাবিব যিনি রহমতুল লিল আলামিন, সেই রহমতুল লিল আলামিন বলতেছেন, আমি রহমতুল লিল আলামিন, আমি আমার রবের নিকট দৈনিক 100 বার গুনাহ আর বেগুনাহ মাসুম এমন একটা নবী দিয়েছে মাফ করতে পারে। তাহলে আমাদের প্রতি কোনো মাফ করা হয় না। আল্লাহ আমাদেরকে অসচেতনতা তওবা করার তৌফিক সকলকে দান করুন। আমরা বলি আমিন। আর বিশেষ করে জুমার দিন, এটা হচ্ছে গুনাহ পাওয়া, গুনাহ মুক্তি পাওয়ার একটা দিন। কত মানুষ আছে এই জমা আছে এবং সামনে জমা নাও থাকতে পারে। আমি এই জমা পেয়েছি, আল্লাহ এই জমা দিন আমাকে মাফ করে দিলেন। আমার কি তওবা করার দরকার আছে? এবার আমি কি তওবা করলাম? ওই মসজিদে আসলাম, এমন এক সময় আসলাম 2 টাকা খরচ করলাম, কোনো রকমের 2 টাকা নামাজ শেষ, যা এইভাবে বাড়িতে চলে গেলাম। এইটা তো তওবা হতে পারে। জুমার দিনটাকে গুরুত্ব দেন, কারণ এই দিনকে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে না, আল্লাহ আপনাকে হজের সওয়াব দান করে। আর এই দিনটা হচ্ছে 3 সময়ের সপ্তাহ। অন্যান্য নবীদের যুগে শুক্রবার ছিল, কিন্তু জুমা শব্দটা ছিল না। এই জুমাটা আল্লাহ তাআলা হাবিবকে স্পেশালি উম্মতে মুহাম্মদীদেরকে দিয়েছেন। তাহলে সেই দিনটার প্রতি আমাদের গুরুত্ব দেব, আমাদের মহব্বতটা যেন আরো বেশি হয়। আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে এবং কিছু কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করা তৌফিক দেওয়া আমাদের সকলকে দান করে। আমরা